চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে শীতে তবু তোমার লাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। কতবার আমি বারণ করেছি, বলো তুমি বাইক নিও না, বাইক নিও না, চারিদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে। বলে বিয়ের সময় তোর বাবার জন্য বাইক দেয়, তোকে আমি বিয়ে করতে যাব না। অথচ ওই মানুষটা 5 বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে। প্রত্যেকটা দিন সাইকেলে করে নিয়ে গিয়ে সূর্যপুর পেয়ারা বাগানের ভিতর বসে প্রেম করতো। যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না। আর এতদিন পর আমাকে বলছে আমি বিয়ে করব না। আমি বলে আমি কিন্তু মরবো। বলে বিয়ে আমি করব, এক হাতে বাইকের চাবি নেবো আর অন্য হাতে তোর মাথা আমি সিঁদুর দেবো। জোর করে সেই বাইক নিল, 1 সপ্তাহ চালাতে পারিনি, রাস্তায় পড়ে গোটা ঠোঁট উল্টে গেল। সাথে কি চায়, কোনো রকম মলম লাগিয়ে লাগিয়ে আর চুম খেয়ে ঠোঁট দুটো ভালো করিস। যদি কিছুদিন ভালো থাকলো আবার কোথাও পোলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে। সে চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটালে ছুটে ছুটে বেড়াচ্ছি। লোকটা তো বেডে শুয়ে আছে, তো তার বার এখনো কবে নেই গো। শোনো গো রাওয়াবো, দেখি তোমার মুখ। শুনতে পাচ্ছ? কানা আমার মুখ দেখবে। এই দাদি কোথায় রে? এই তো দাঁড়িয়ে আছি। আমার কাছে একটু আয় না। বলো। চোখে নিয়ে পাচ্ছ কিশোর, চোখে নিয়ে পাচ্ছ কিশোর। শোনো গো রাওয়াবো, দেখি তোমার মুখ। শোনো গো রাওয়াবো, দেখি তোমার মুখ। চোখে নিয়ে পাচ্ছ কিশোর, চোখে নিয়ে পাচ্ছ কিশোর। এই যা বলো। আমার কাছে একটু আয় না। তোমার মাথার কাছেই তো দাঁড়িয়ে, সবসময় কি হয়েছে বলো তো দেখি। দূরে দাঁড়া, আমার কষ্ট হচ্ছে খুব। কি হয়েছে বলো, কি হয়েছে? এই যে আজ না আমার চোখ খুলে দেবে। তুমি কার কাছে শুনেছো? পাশের বেডে আলোচনা হচ্ছে তো। চোখ খুলবে পরে, আগে ঠিক হয়ে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? তার সমস্যা না হলে আমি বলছি। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। কি বলি শোন না। বলো। 3 মাস এক জায়গায় বসে বসে আমার 7 পুরু চামড়া 2 পুরু আস। ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না, বাড়ি নিয়ে গিয়ে কার্বলিক অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে। এই অ্যাসিড দিলে তো পুড়ে যায়। ওই পুড়ে গিয়ে ভালো হবে। ডাক্তার কাছে থেকে থেকে ডাক্তার হয়ে গেছি। তুমি তো ঠিক শুনেছো। কি? আজকে তোমার চোখ খোলা হবে। আমার চোখ খুলে দিলে তোর কিন্তু আমি আগে দেখবো। তা চোখ খোলার সময় কি আমি থাকবো? ডাক্তার আমি 3 মাস দেখিনি, তুই আমার তোর আগে দেখবো। ওকে নার্সের মেয়েরা চোখ খুলবে। তা তোর আগে নাচের মেয়েদের দেখবো? হ্যাঁ। তাহলে আমি ভালো মানুষের চোখ দিছি। হ্যাঁ। দেখিস কোনো টেংরার চোখ দিইনি জানো, তাহলে আমি নাচের মেয়েদের দিকে উল্টো পাল্টা ভাবে তাকাবো। না না, আমি ভালো মানুষেরই চোখ দিয়েছি। এই যে ভালোই বসো না। কেন, কোনো সমস্যা হচ্ছে? সমস্যা না হলে বলছি। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। চোখ ভালো হয়ে গেলে আবার কথা দিতে হবে। কি কথা? তুমি আর কোনোদিন বাইক চালাবে না। তাহলে বাইকটা কি হবে? আমাদের এই বাইকটা আছে, হ্যাঁ। ওর পিছনে চাকাটা খুলে নেবে, চাকা খুলে কি করবো? নিয়ে স্বর্গরাত করে নেবে। স্বর্গরাত কি রে? স্বর্গরাত জানো না? না। স্বর্গরাত মানে মরিবা ভ্যান। বাইকে চাকা খুলে মরিবা ভ্যান করবো? হ্যাঁ। সেই ভ্যান আমি চালাবো? রোজগার হবে। শালা আমি একটা বাইক চালানো লোক, আমি মরিবা ভ্যান চালাবো শালা? ও বাবা, মরে যাবো। এই জোরে ও বাবা, মরে যাবো। কোথায় গেলি? জোরে কাঁদ ও বাবা গো। এইদিকে শিও। ও বাবা, মরে যাবো। কোথায় গেল বললেনি? এই জোরে কাঁদ এইদিকে শিওর। এই কোথায় গেলি রে? দেখেছো, কানা হাঁচা করতে যাওয়ার মারবে বলে খুঁজে পায় না বলে দাঁতে মুখে শিল হচ্ছে। দেখো এ কোথায় রে? তোমার হাতে ফাঁকে দাঁড়িয়ে আছি। কানা বলে ফাঁক ধরে ঘুরতেছি। হ্যাঁ। আয় এদিকে আয়। মারবে না? না মারবুনি। এই যে হ্যাঁ। ইস বাবা, ভালোই বসো না। কেন, কোন সমস্যা হচ্ছে? তা সমস্যা না হলে বলছি। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। একটি বিশেষ ঘোষণা। ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। 4 নম্বর বেডে পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন। এ আমাদের বলতেস তুই? এই যে আমাকে তো ডাকছে। কোথায় রে? ডাক্তার নেই ঘরে। ডাক্তার ঘর তোর একা ডাকতেছে? হ্যাঁ। কেন? আমি গিয়ে সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে। ডাক্তার ঘর তুই একা সই করতে হবে? হ্যাঁ। ছুটি হওয়ার দরকার নেই, জীবন ভরে এখন পড়ে থাকো, তুই আমার কাছে থাক। কেন, কি হয়েছে? এই শুনিনি মৌমিতা দেবনাথের ওই ডাক্তাররা কি আক্কেলে মেরেছে? হ্যাঁ। আবার তোর আমি ওই ডাক্তারের কাছে একা পাঠাবো? একদম যেতে হবে না, সোনা জল বাদে সব কেনা, তুই আমার কাছে থাক। এতদিন তো সংসার করছি, আমার খারাপ কিছু তুমি দেখেছো? তোর খারাপ বলিনি। তবে তুই ওই ডাক্তারদের চিনিস?
পাশের বেডে কালকের গন্ডগোল হচ্ছিল শুনেছি? না। তুই তো ভাত আনতে গেছিলি। হ্যাঁ। আমি ওই বৌদি জিজ্ঞেস করতি, বৌদি তোমাদের বেডে গন্ডগোল কিসের? বলে দাদা আর বলো না, আমার স্বামীর জ্বর। হ্যাঁ। আর একটা ডাক্তার এসে আমার স্বামীর বুকে না টেলিস্কোপ চেপে ধরে আমার বুকে চেপে ধরে। ওটা মনে হয় নতুন ডাক্তার, যা তার বুকে চেপে ধরে হাত সাইজ করছে। শালি ডাক্তার হলে আমি তাহলে যা তার বুকে চেপে ধরতাম। এই যে সকালবেলা তো বিশাল গন্ডগোল। কি গন্ডগোল? একটা মেয়ে দেখ না ভ্যানের উপর শোয়ানো আছে, ভ্যানের ওপর শোয়ানো আছে, আর 4টে ইয়াং ছেলে হ্যাঁ। মেয়েটার বুকের উপর চেপে বসে আছে। শালারা বসার আর জায়গা খুঁজে পায় না। কি হয়েছে জানি না, মেয়েটা এত খেঁচা খেঁচতেছে, হ্যাঁ। 4টে ছেলের নাড়ু করে দিচ্ছে। 4টে ছেলের নাড়ু করতে, এদের একটু করতে পারেনি কেউ? শালা কি তালে ফেলে দেখতেন নাড়ু করে, তারপর কি হলো? এই যে হ্যাঁ। মেয়েটা এত খেঁচা খিস্তে 4টে ছেলে নাড়ু করে দিচ্ছে গো। ওরে এখন তো চারদিকে খেঁচাখিচি চলতেছে, হ্যাঁ। রুগী যেরকম খিঁচতেছে তার থেকে বেশি ডাক্তার খিঁচতেছে। ও বাবা, তো আমি তোমার এখানে রাখবো নি, তোমার নিয়ে ঘরে চলে যাই। তোর যেতে হবে সই করতে। ওকে ভর্তি করার সাথে আমি ভর্তি করেছি। তুই না গেলে হবে না। না গো, হবে না। তোর একটা বুদ্ধি দেবো, কি গো? হাতের বুড়ো আঙুলটা কেটে ডাক্তারের ঘরে বেগে দেওয়া চলে আয়। কেন? ওরা ওই বুড়ো আঙুলটা টিপ সই দিয়ে নেবে। সই করার তার আঙুল কেটে দেবো? একটা আঙুল যায় যাক, তুই গোটা চলে যাবি, সেটা ভালো হবে। ওগো কিচ্ছু হবে না, আমি যাবো আর চলে আসবো। তুই যাবি? হ্যাঁ। চ আমি তোর সঙ্গে যাবো, চ। নার্সের মেয়েরা আসবে, তুমি কোথায় যাবে? তো যেতে হবে। হ্যাঁ গো। কি তাহলে ফেলে দেবে? তুই আয়, যা সাবধানে যাবি। এই যে তুমি তাহলে সাবধানে বসবে। ঠিক আছে যা, যাচ্ছি গো। যা সাবধানে যাবি। এই দেখ, কি? তুই যাচ্ছি? হ্যাঁ। কি বলিস শোন না, কি? ডাক্তারের ঘরে ঢোকার সময় দেখবি ডাক্তারটা বুড়ো না ইয়ং। আচ্ছা বাবা, দেখবো না। যদি বুড়ো হয় ঢুকবি, ইয়ং হলে ঢুকবি নি। আচ্ছা। মন থাকবে। যাচ্ছি। আর এই কম্পিউটার গুলো আছে কি দেখবি, এই কম্পিউটার যদি থাকে একদম ঢুকবি নি। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে যা, সাবধানে যাবি। এই দেখ, কি? তুই সত্যি সত্যি যাচ্ছি? হ্যাঁ যাচ্ছি তো। যাচ্ছি, যা ঢোকার মুখে দেখবি ডাক্তারের মুড কেরম আছে। আচ্ছা বাবা, দেখবো না। ঠিক আছে সাবধানে যাবি, যাচ্ছি। যা। এই দেখ, কি? এই দেখ, তোর আমার কথা মন থাকবে। তুমি যে লাগা লেগেছো, হয়তো এবছর আর ছুটি হবে না। ছুটি নাই নাও রে, তুই বুঝতে পারছি না মৌমিতা দেবনাথের যেভাবে মেরেছে ওই ডাক্তাররা, ভয়ে তো আতঙ্ক লাগতেছে। কিচ্ছু হবে না, আমি যাবো আর চলে আসবো। আমার মন থাকবে তো? হ্যাঁ বাবা, মনে থাকবে। যা তাড়াতাড়ি চলে আসবি, যাচ্ছি গো। যা সাবধানে। দরকার নেই বাবা, পিছন ভাই ডেকে কোথায় ক্ষতি হতে পারে। তারা এমনি বলছি, যেভাবে মৌমিতা দেবনাথের মেরেছে ওর একা পাঠাতে আমার এমনি ভয় করছে। আজ 10 বছর এই হসপিটালে চাকরি করছি। এই যে 4 নম্বর বেডে যে পেশেন্ট আছে, নাম ভজরি, জামতলায় বাড়ি, আজ যে চোখ খোলার ডেট, তাই চোখটা খুলবো তাড়াতাড়ি। এখনো আসছে বলো? আর কই ভজরি, কেমন আছো? কে রে কচি শালি? আর আমি কচিশালী নয়, তুই কে? আমি সিস্টার। এ বাবা, বিশ্বাস করো আমার কচি শালির মতো তোমার পুরো গোলা। আমার ভুল হয়ে গেছে। আমি তোমার চোখ খুলতে এসেছি। তুই আর চোখ খুলবে? হ্যাঁ। এসো ওদিকে না এদিকে? এসো। এই তো এদিকে। যেদিকে হয় ওদিকে। সাবধানে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। ও আচ্ছা 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 ভজরি, এই যে 3 মাস তোমার ট্রিটমেন্ট করছি, হ্যাঁ। সত্যি তোমার মনটা খুব সাদা। প্রত্যেকদিন লাইট বা সাবান দিয়ে ঘষি তো। ও আচ্ছা আচ্ছা। একটা কথা বলবো? হ্যাঁ, বলো। তোমার বিয়ে হয়ে গেছে? না না, আমার এখন বিয়ে হয়নি। গন্ধ শুকে বুঝতে পেরি। আরে সাবধানে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। এই রায় দিচ্ছ কার? রায় দিচ্ছ কার? 3 মাস এক জায়গায় বসে আছি, কি জায়গায় আছি ওই এদিক সেদিক হলে হতে পারে। এবার তোমার চোখের ব্যান্ডেডটা খুলবো, আমি দেখতে পাবো? সব কিছু দেখতে পাবে। ঠিক আছে, খুলে দাও। সাবধানে বসো। তুমি হেভি দেখতে না গো? খুব সুন্দর দেখতে। তোমার বাড়ি নাকি বানাবে? হ্যাঁ হ্যাঁ, চৈতন্যপুর। চৈতন্যপুরে? ব্যাস। ব্যাস। এবার তোমার চোখে ডব দেবো। সেটা কি গো? এই তো দেখি। এটা কি গো, আমার গাড়ির মোবিল নাকি গো? মোবিল নাই, ডব ডব সেটা আবার কি? ডব। এবার আস্তে আস্তে খোলো খোলো খোলো। খুলবো? হ্যাঁ খোলো খোলো খোলো। বলে আরে জামা খুলছো কেন? কি খুলবো? চোখটা খোলো। সেটা বুঝিয়ে বলতে হবে তো, 3 মাস খুলিনি, কোনটা খুলবো বুঝতে পারিনি। এবার আস্তে আস্তে চোখটা খোলো। খুলি? আস্তে আস্তে চোখটা খোলো। আস্তে আস্তে চোখটা খোলো। কি দেখছো কি? ধোঁয়া 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 ধোঁয়া। এখন কি সমস্যা হচ্ছে? পারি না সইতে, না পারি কইতে, তুমি যে কুয়াশা। ধোঁয়া 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 ধোঁয়া। এখন
সবকিছু দেখতে পাচ্ছ? সব দেখতে পাচ্ছি, কিছু দেখতে পাইনি। আর তার মানে সব দেখতে পাচ্ছি, আমার বউ দেখতে পাইনি। ও মাই গড! আরে চোখ না খুলতে খুলতে বউ বউ করছে। আর তো বউ আছো, অত টেনশন করছো কেন? উনি ডাক্তারের কাছে গিয়েছে, এখনই চলে আসবে। আরে ডাক্তারের কাছে গিয়েছে বলে তো টেনশন। তুমি বললে তোমার বিয়ে হয়নি, তুমি বিধবা কেন? আমি বিধবা কেন? এটা হলো নার্সের ড্রেস। এই বিধবার ডে, নার্সের ডে। হ্যাঁ। ওরে বাবা, এখানে বিয়ের আগে বিধবা করে দিচ্ছে, তবু ধর্ষণ কমে নে। এই ড্রেস পরে সেবা করতে হয় রুগীদের। এই ড্রেস পরে আমার সেবা করছো? হ্যাঁ। ভালো হয়েছে, আমার বউটা ডেকে দাও। এই শোনো, একটা ইঞ্জেকশন বাকি আছে, একটা ওষুধ বাকি আছে। ইঞ্জেকশন দেবো, ওষুধ দেবো, তারপর তোমার ছুটি দেবো। 3 মাস দিচ্ছ, হয়নি এখনো একটা বাকি। হ্যাঁ। 13 তারিখে, ওটা পরের মাসে দেবে, এখন আগে বউটা ডেকে দাও। এই টেনশন করছো কেন? এখন 4 নম্বর বেডে গিয়ে বসো, আমি আসছি। আমি নাকি আবার বলবো 3 মাসে এক জায়গায় বলবো, আমার 7 পুরু চামড়া দুপুরু আছে, আমি আবার বলবো? হ্যাঁ, প্রত্যেকদিন হাসপাতালে কত গন্ডগোল হচ্ছে গো। এখানে দুমদাম আওয়াজ হচ্ছে, কোন মারপিট হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি না। আজকে তো সব চোখে দেখতে পাচ্ছি, আজকে দেখবো হাসপাতালে কেন এত গন্ডগোল হচ্ছে রে। ও বাবা, একটু জল না। ওরে বাবা, ওখানে ওই বুড়িটা জল দাও করে কাউ কাউ করছে কেন? ও বুড়িমা, কি হয়েছে তোমার? বাবা কিভাবে বস্তা মুড়িতে পুড়িয়া পড়ে আছে দেখো। এখানে জল দেওয়ার কেউ আছে? এখানে কে কার জল দেবে? এখানে উপকার করার কেউ নেই। দাঁড়াও, সবে তোমার চোখটা ভালো হয়েছে, তোমার জলটা দেবো, আর তারপর দেখবো হাসপাতালে কেন এত গন্ডগোল হচ্ছে রে। দেরি করছেন কেন? আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন। ডাক্তারবাবু, আমরা গরিব মানুষ, এতগুলো টাকা দাবি করলে কোত্থেকে পাবো বলুন তো দেখি? আরে অপারেশনের পরে গরিব বললাম না, 1 লাখ টাকা দিতে হবে। তোমার ইচ্ছা মতো আমি 5,000 টাকা দিতে পারবো। আরে 500 টাকা কি হবে? এই কি বলি শুনুন না, কি? আপনারও 500 টাকা দিতে হবে না। হ্যাঁ। আপনি আমার দিকে তাকিয়ে দিন, আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি। তা আমি তো আপনাদের কটকট করছি আজই তো। আরে বাবা, ওভাবে তাকালে হবে না, একটু ভালোবেসে তাকাতে হবে। না গো বাবা, আমাদের লোক খুব ঠেটা, জানতে পারলে আপনার 12টা বাজিয়ে দেবে, আর আমার 12 দোকানে 24টা বাজিয়ে দেবে। আরে বাবা, আমি হলাম এই হসপিটালের ডক্টর, আর ডক্টর এমনি সব জায়গায় হাত দিতে পারে। আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না, নক করে আসতে হয়। আপনার ঘরে ঢুকতে গেলে সারা দিয়ে ঢুকতে হবে, হ্যাঁ। নাহলে ঢোকা যাবে না। না। হলো ডাক্তারবাবু, আমি গরিব মানুষ, ভোরবেলা করে ডেলি কাজে যাই, ট্রেনে উঠে, আমার শরীর খুব খারাপ, আমি পারবো নি। এই কি বলি শুনুন না, কি? আপনি আমার গায়ে গায়ে থাকলে না, হ্যাঁ। আপনার সব ফ্রি করে দেবো। তা আপনি তাহলে আগে বলেনি? আমাদের লোকের জন্য দোকান থেকে লুঙ্গি কিনেছি, গামছা কিনেছি, কলগেট ব্রাশ কিনেছি, বিড়ি কিনেছি, 600-700 টাকা বাকি আছে, ওটা দিয়ে দেবেন। আরে বাবা, ওগুলো হয় না। তবে কি? এই হসপিটালে ওষুধ ইঞ্জেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেবো। হসপিটালে যা হবে ফ্রি হবে। হ্যাঁ। তাই নেন কিছুক্ষণ গায়ে গা দিয়ে আমার স্বামীর অপারেশনের টাকাটা শোধ করে দিই। এই তাহলে দূরে কেন, আমার কাছে এসো। अकेला से सुन तोरे पछारे 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 अकेला से सुन रे तोरे पछारे 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 चल्ला हुले देखी तने चल्ला हुले देखी तने तोरे पछारे 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 अकेला से सुन रे तोरे पछारे 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 तोरे पछारे 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 तोरे पछारे पछारे এই সত্যি, এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি, কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি। বনদল ফুলে ঢাকা, গায়ে গায়ে শোধ হচ্ছে টাকা, ডাক্তার বাবুর হাত খুব পাকা, দেখে কি ভালো লাগে। বনদল ফুলে ফুলে ঢাকা। আরে আপনি এখানে, আরে আপনাদের এই সময় পেটে থাকার কথা। বেড়ে ছিলাম তো, একটা বুড়ি দেখি জলদা করে কাগজ করছে, বলি বুড়ির জলটা দিয়ে আসি। বুড়ির জল খুঁজে আপনার রুমের পাশ দিয়ে যাচ্ছে, দেখি আপনার রুমের ভিতর ব্যাং গোঁগা করে ডাক শুরু করছে। আমি বলি এখানে ব্যাং ডাকছে মানে শিওর জল আছে। ওরে বাবা, ওই জলে আপনারা নেমে দাঁড়িয়ে আছেন, আমি জানবো কি করে? এই যে হ্যাঁ। তোমার চোখ ভালো হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, সব দেখতে পাচ্ছি তো। বাবা, চোখ দুটোর জন্য কি কষ্ট না করেছি বলো? কেন, তুমি কে? আমি তো তোমার বউ, এই তো নাকে তিল। তুমি আমার বউ? হ্যাঁ। তাহলে আমার চোখ সারেনি তো? কেন তুমি দেখতে পাচ্ছ না? এর আগে যে আমি দেখলাম তুমি ডাক্তারের বউ, নাকি আমার চোখ সারেনি কোনটা? হ্যাঁ, না কত করে বললাম ছুটি হওয়ার দরকার নেই, তুমি এখানে থাকো। ছুটি না হয় না হোক, ছুটে তবু চলে এলো। আর 1 মিনিট সময় সঙ্গে সঙ্গে পিছনে। সত্যি ডাক্তারবাবু, তোমার তো বিরাট হাতের কাজ গো। 1 মিনিট সময় দাও নে, পিছনে ছুটতে ছুটতে আসছি, তার ভিতরে কাজ শুরু করতেছো। তোমরা এই ট্রেনিংটা কোথা থেকে দিয়েছো গো? হ্যাঁ, এই ট্রেনিংটা বড় স্কুল থেকে দিয়েছো না গো? এইটা স্কুলটা আমরা খুঁজে পাইনি। যাকে সত্যি তোমার হাতের কাজ পাকা আছে। মাথাটা পায়ে ফেলে চোখ দুটো যে মিল করেছি, মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি,
মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল আজ সোনাগাছি। ও মাই গড, এ আপনি কি বলছেন? যারা সোনাগাছি থাকে তার তো একটা মান সম্মান বোধ আছে, এটা একটা হেল্প হয় না, তো মানুষ রোগ সারতে আসে। তোমরা তো না রোগ সেরে তো সরিয়ে দেবে গো। মাথাটা পায়ে ফেলে চোখ দুটো চেপে ধরেছি। মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল আর সোনাগাছি, চোখ মেলেছে দেখি। আরে বেশ তো বড় বড় কথা বলছিস, আর আমি কে জানিস? আমি হলাম এই হসপিটালের এমবিবিএস ডক্টর। এমবিবিএস, হ্যাঁ। এই এমবিবিএস শব্দের মানেটা আমাদের গ্রামের ছেলেরা অনেকদিন আগে করে রেখেছে। এমবিবিএস, এমতে মা, বিতে বাবা, বিতে বেকার, এসতে সন্তান, শালা মাল পুরো মা বাবার বেকার সন্তান। এই যে এতদিন তো সংসার করছি, হ্যাঁ। এতদিন আমাকে এই চিনলে বলো? এর আগে চিনতে পারিনি, এর আগে জানতাম তুমি আমার জীবন, এখন বুঝতে পারছি তুমি আমার মরণ। আমার যেমন বেনি তেমনি রাতে চলতে যাবো না, যেমন বেনি তেমনি রাতে চলতে যাবো না, চলতে যাবো না, না না চলতে যাবো না, চলতে যাবো না, না না চলতে যাবো না, না না যেমন বেনি তেমনি রাতে চলতে যাবো না, যেমন বেনি তেমনি রাতে যাবো না। এই ভজরি ভজরি, ও মাই গড, আরে এখানে দাঁড়িয়ে আছো তুমি? চলো চলো, একটা ইঞ্জেকশন বাকি আছে তোমার। দেখো তো, ইনি সকাল থেকে ঘুরতেছে ইঞ্জেকশনটা দেবে বলে। হ্যাঁ, ডাক্তার এখানে দিচ্ছে, উনি আমার দেবে। এসব ভাগাভাগি করে আছে, ডাক্তার সিস্টার কে কোথায় দেবে, কখন দেবে, কিভাবে দেবে। দেবে দেবে, একটা ইঞ্জেকশন দিলে হবে? আরো দুটো রুগী বেড়ে গেছে, আরো দুটো ইঞ্জেকশন আনো। পথের কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ও মাই গড, এ আমাকে কুকুর বলছে। এই না না না, তোমাকে কুকুর বলে আমি কুকুরের অসম্মান করতে চাই না। ওরা একটা প্রভু ভক্ত প্রাণী, ওদের অসম্মান করবো কেন? তবে হ্যাঁ, কুকুর যখন রাস্তাঘাটে খারাপ কাজ করে ওরা জানে ওরা খারাপ, কিন্তু যদি তোমাদের দেখে ওরা ভাববে ওরে শালা আমাদের থেকে তো খারাপ মাল আছে রে। পথের কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ফাঁকা মাঠে সুযোগ দিলে যাবে সবাই গেমে খেলে, ফাঁকা মাঠে সুযোগ দিলে যাবে সবাই গেমে খেলে। দেখো তামাশা দেখো, টাকার গোলাম হয়েছি। টাকা দিলে সব কাজ করবে? ওরে বাবা, তা আমার বউ তো এখানে গায়ে গা ঘষে 1 লাখ বাঁচিয়ে দিয়েছে। এখান থেকে 50,000 তোমার দিচ্ছি, তুমি আমার সঙ্গে চলে এসো। চোখ মেলেছে দেখি হাসপাতাল আর সোনাগাছি, চোখ মেলেছে দেখি। এই যে সিস্টার কি বলেছে শুনতে পেয়েছো? কি? এই জগতে টাকা ছাড়া কিচ্ছু হয় না, টাকা ছাড়া সব ফাঁকা। টাকা ছাড়া সব ফাঁকা? হ্যাঁ। টাকা ছাড়া কিছু হয় না? হ্যাঁ। তা টাকা ছাড়া যদি কিছু না হলো তাহলে এত কষ্ট করে আমার হাসপাতাল এনেছো কেন? মানে দুটো 500 টাকার নোট তো দুটো চোখে বসিয়ে দিলে আমি তো সব দেখতে পেতাম। অভাবেতে স্বভাব নষ্ট কেন তুমি বোঝো না? মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। আরে আমি হেভি ডাক্তার আছি, আরে শরীর ব্যথা করলে না ভালো মেডিসিন দিয়ে সাইজ করে দেব। ও ডাক্তার রুগীর যখন ব্যথা করবে না তখন ডাক্তার এসে মেডিসিন দেবে, আর যখন ডাক্তারের ব্যথা করবে মেডিসিনটা কে দেবে? রুগীর গার্জেনরা। অভাবেতে স্বভাব নষ্ট কেন তুমি বোঝো না? পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। গাইড সম্বন্ধে কে বচন পারলে হবে পরিবর্তন, গাইড সম্বন্ধে কে বচন পারলে হবে পরিবর্তন। ভাই হলো পরম ধর্ম, সেটাই ভুলে গিয়েছি। ও আচ্ছা, যখন হাসপাতালে জয়েন করে তখন বলে দিয়েছিল মানুষের সেবা করবে, জনগণের সেবা করবে। হ্যাঁ। এখন সব ভুলে গেছো? হ্যাঁ। এগুলো শিখেছো করে? এই তো ডাক্তার বাবু আমাকে শিখিয়েছে। মানে ডাক্তার করছে তোমাকে দিয়েও করাচ্ছে। হ্যাঁ। সত্যি তোমাদের তো বিরাট লাইন গো, মহা লাইন। সত্যি তোমার হাতের কাজ আছে। চোখ মেলেছে দেখি হাসপাতাল আর সোনাগাছি, চোখ মেলেছে দেখি। আরে বেশি ডক্টরের সঙ্গে লাগিস না, এমন 20 ইঞ্জেকশন পুশ করে দেব না পুরো উপরে উঠে যাবি। ও ডাক্তারবাবু, সবার তো উপরে তুলে দিচ্ছ, নামানোর কোনো মেডিসিন আছে কি? এটা জানা নেই না? উপরে তুলে দেওয়া সব আছে। যাক, নামানোর ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। বুড়িটা জল দাও করছে, বুড়ির জলটা দিয়ে আসি, তারপর ব্যবস্থা করছি। এই যে আহ। একদম ওদিকে যেও না। কেন গো? হসপিটালে হাজার হাজার রুগী পড়ে আছে, কার কোন রোগ তুমি জেনে রেখেছো? যদি তোমার কিছু ছোঁয়াচো হয়ে যায়। বুড়ির জল দিতে গেলে আমার ছোঁয়াটা হবে। হ্যাঁ গো। বুড়ির কি রোগ হয়েছে আমি জানি না, তবে তোমাদের যে রোগ হয়েছে এই হাসপাতালের কোনো ফার্মেসিতে এই রোগের ওষুধ পাওয়া যাবে না। কি বলছো তুমি? হ্যাঁ, তোমাদের তো ঝেঁটা ছাড়া কোনো পথ নেই তো। একদম গ্রাম থেকে গোলকাড়া ঝেঁটা আনতে হবে। এটা আপনি বুঝবেন না, ও ভালো বলে। যাক, আগে বুড়ির জলটা দিয়ে আসি, তারপর ব্যবস্থা করছি। ও হো, আরে ওদিকে যেও না, একটা ইঞ্জেকশন বাকি আছে তোমার। দেখো সকাল থেকে একটা বুড়ি জল দা তার জলটা দিতে পারেন, ইঞ্জেকশনটা দেবে বলে উঠে পড়ে লেগেছে। এটা আমার ডিউটি। ও আচ্ছা, ডিউটির বাইরে কোনো কাজ হবে না? না। ডিউটি করে যাচ্ছে সেটা। ইঞ্জেকশন নিয়ে ঘুরতে হবে, তাতে 2 দিন ঘুরতে হবে। অবশ্যই। না, আমার ব্যবস্থা হচ্ছে, আগে বুড়ির জলটা দেওয়া। ও বুড়ি মা, বুড়ি, ও বাবা, সে বুড়ি আর সারা যায় না তো।
হ্যাঁ অনেকক্ষণ যাচ্ছে জল দাও বলেনি। ও বুড়িমা জল খাবে না? আরে জলটা আমি তো দেবো, সবে তো চোখটা আমার ভালো হলো। ও বুড়িমা, বুড়িমা এখানে জল দেওয়ার কেউ আছে? আরে জলটা আমি তোমার মায়ের চোখ দিয়ে তোমার চোখে বসানো হয়েছে। কি বললে? আমার মায়ের চোখ নিয়ে আমার চোখে বসিয়েছে? ভালো করেছে। জানেন ডাক্তার, আমার যখন খুব যন্ত্রণা হয় আমার মা বলেছিল খোকা তোর খুব যন্ত্রণা হচ্ছে না? আমি বলেছি হ্যাঁ আমার খুব কষ্ট হচ্ছে। বল তুই চিন্তা করিস না, তোর মা বেঁচে থাকলে তোর কোনো কষ্ট পেতে যাবে না। দেখুন আজ আমার মা আমাকে আলোর জগতে ফিরিয়ে দিয়ে অন্ধকারে হারিয়ে গেছে। মায়েরা এমন হয় তাই না? সন্তানের জন্য অন্ধকারে হারিয়ে যেতে ওরা দ্বিধা বোধ করে। এই ম্যাডাম, আমার একটা ইনজেকশন বাকি আছে না? দেখুন তো আপনাদের ফার্মেসিতে কোনো বিষ ইনজেকশন এর আগে যে যন্ত্রণা হচ্ছিল আমি সহ্য করতে পারছিলাম, এখন জানি না এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না কেন। ডাক্তারবাবু আপনি তো কোনো মায়ের সন্তান, সবাই তো আপনাদেরকে ভগবান বলে। ভগবান হয়ে এমন শয়তানের মতো কাজটা করলেন কি করে? আপনি পারলেন কি করে? বাবু অমিতা দেবনাথ ডক্টর ছিলেন, তাই তার মৃত্যু সংবাদটা প্রত্যেকটা খবরের পাতায়, প্রত্যেকটা টিভি টেলিভিশনে ছিল। কিন্তু কেউ কি খবর রেখেছে হাসপাতালে প্রত্যেকদিন কত গরিব মানুষের রক্ত চুষে খাওয়া হয়? এদের খবর কোনো টিভি টেলিভিশনে আসে না, কারণ এরা তো গরিব। মা মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা, আমি তোমায় ছাড়া মা দেবো না, মা তুমি ফিরে এসো মা। ছি ম্যাডাম ছি, আপনি এত নীচ আর আপনি এত জঘন্য। আরে আপনি যদি আমাকে আগে বলতেন যে এই ভদ্র মহিলা ওনার মা হয়, তাহলে আমি এই অপারেশনটা করতাম না। সামান্য 1 লাখ টাকার বিনিময়ে আপনি আমাকে এত নিচে নামিয়ে দিলেন। আর বিশ্বাস করুন আমি জানতাম না যে এই ভদ্র মহিলা আপনার মা হয়। আমি জানলে এই অপারেশনটা করতাম না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এই যে তুমি একটা মেয়ে হয়ে একটা মায়ের জীবন শেষ করে দিলে, তাই তোমার মতন মেয়ের মুখ দেখা মা তাই আমি তোমাকে ঘৃণা করি। দেখেছো বারো, আজ তোমাকে সবাই ঘৃণা করে চলে যাচ্ছে কেন বলো তো? তুমি তো বাড়ির বউ হয়েছিলে, মেয়ে হতে পারো। আজ প্রত্যেকটা সংসারে যদি শাশুড়ি যদি মা হয়ে যেত, বৌমা যদি মেয়ে হয়ে যেত, এত বড় বড় দুর্ঘটনা কি হতো বলো? আজ তুমি যে কাজ করছো আমি তোমাকে কোনোদিন না। তোমরা সবাই আমাকে দোষী সাজিয়ে দূরে সরে যাচ্ছ। বলতে পারো আমি সব কাজ জন্য করেছি? ও তোমার জীবন বাঁচার জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি। তোমার মা তোমাকে যোগদান করে জীবন দিয়েছে, আর এই হসপিটালে বিল পরিশোধ করার জন্য আমি আমার যৌবনটাকে দিয়েছি গো। তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবে তোমাকে আমি সুস্থ করতে পেরেছি। তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে। বলো না যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি জীবন্ত লাশ হয়ে বেঁচে রইলাম। এ বোঝা আমি কার কাছে জানাবো? এই কথা আমি কাকে বলবো? আমি চাই না তোমাকে ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। কত আশার পারো। ভালোবাসা মানে ছেড়ে চলে যাওয়া, ভালোবাসা মানে জড়িয়ে রাখা, ভালোবাসা মানে আংলে রাখা। তোমাদের পুরস্কৃত জীবন নিয়ে, আমার এক ঘৃণ্য জীবন নিয়ে আমার বেঁচে থাকার ইচ্ছা নেই। তবুও যে কদিন বেঁচে আছি তবু তোমাকে শুধু একটা কথা বলবো, ভালোবাসা মানে জীবন, ভালোবাসা মানে যন্ত্রণা, ভালোবাসা মানে বেরোনা, ভালোবাসা মানে পাবো না। হাত বাড়ালে ছুঁতে পারি, জানি না কখন সে পরে হলো কত আশা হায় রে
হায় রে মন ভাবে